হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আজকে গ্যাস ল এর কিছু অ্যানালাইসিস করব, পার্টিকুলারলি চার্লস ল, বয়েলস ল এবং কম্বাইন্ড গ্যাস ল, মানে চার্লস এবং বয়েলস ল এর রেসপেক্টে। তো আমরা ওভারঅল একটা এই চার্লস ল, বয়েলস ল এর একটু সিনারিও বা ফর্মুলাগুলো একসঙ্গে করে নিই। আর কিছু কন্ডিশন আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা এই কনসেপ্টগুলো যখন অ্যানালাইসিস করব বা এই কনসেপ্টটা বেস করে আমরা যখন নিউমেরিক্যালস করব সেগুলো। প্রথমে আমরা বয়েলস ল। বয়েলস লয়ে আমাদের কি কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার। এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমাদের ভলিউম আর প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বয়েলস ল থেকে যে ইকুয়েশন পাবে সেটা হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যদি এই গ্যাসটাকে আর একটা কন্ডিশনে নিয়ে যাই, সেম গ্যাসকে, ওকে, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে, তাহলে P3 V3ও তুমি বলতে পারো। ওকে, এটা পেলাম বয়েলস ল। চার্লস ল। চার্লস লয়ে কি কন্ডিশন থাকে? যে আমাদের কোনো গ্যাস যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভলিউম থাকবে, পার 1 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করলে তার ভলিউম, তার ইনিশিয়াল যে কন্ডিশন থাকবে তার রেসপেক্টে 1/273 পার্ট আইদার ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। অ্যাকচুয়ালি সেখান থেকে আমাদের ফর্মুলা পাই VT ইজ ইকুয়াল টু V0 1 প্লাস মাইনাস T/273। অ্যাকচুয়ালি এটা 273 না, 273.15, বাট নিউমেরিক্যালসে আমরা 273 ইউজ করি। এখানে এই প্লাস সিম্বলটা ইউজ হবে যখন টেম্পারেচার ইনক্রিজ হবে, আর মাইনাস সিম্বলটা ইউজ হবে যখন টেম্পারেচার ডিক্রিজ করবে। এটা হচ্ছে আমাদের চার্লস ল এর। এছাড়াও চার্লস ল থেকে আরেকটা আমাদের ইকুয়েশন পাই। চার্লস ল কি কনস্ট্যান্ট থাকে? প্রেশার। তো চার্লস ল থেকে আমরা যে ইকুয়েশনটা পেতে পারি সেটা হচ্ছে আমাদের V1/T1 is equal to V2/T2। ওকে, এছাড়া আমরা চার্লস ল এবং বয়েলস লকে যদি একসঙ্গে কম্বাইন করি তখন কি ইকুয়েশন পাবো সেটা দেখি। আমাদের বয়েলস ল কি বলে? ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। চার্লস ল কি বলে? ভলিউম ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। এখন একটা ম্যাথসের ফর্মুলা, A প্রপোর্শনাল টু B আর A প্রপোর্শনাল টু যদি C হয়, আমরা ডিরেক্টলি লিখতে পারি A প্রপোর্শনাল টু B ইন্টু C। তো সেইভাবে আমরা এটা লিখতে পারি V প্রপোর্শনাল টু T/P। তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি নিয়ে আসতে চাই, তাহলে V ইজ ইকুয়াল টু K ইন্টু T/P, ক্রস মাল্টিপ্লাইড করি, PV/T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমরা যদি এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন বলি। এই কম্বাইন্ড গ্যাস ইকুয়েশনের PV/T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়, তাহলে সেম গ্যাসকে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 লিখতে পারো। তো যখন চার্লস ল আর বয়েলস ল এর নিউমেরিক্যালস করবে, তুমি ওদের ইন্ডিভিজুয়াল ফর্মুলা ভুলে গেলেও এই ফর্মুলাটা একটু মনে রাখবে। আর একটা ট্রিক্স, চার্লস ল কি কনস্ট্যান্ট থাকবে? চার্লস ল এরকম মনে হবে, চার্লস ল চাপ কনস্ট্যান্ট। চাপ মানে প্রেশার। তাহলে যখনই বলবে প্রেশার কনস্ট্যান্ট, তখন কি করবে? এই ইকুয়েশন থেকে তুমি চার্লস ল আর বয়েলস ল এর কম্বাইন করে বা কম্বাইন্ড গ্যাস ল এর ইকুয়েশন নিয়ে নিউমেরিক্যালস করবে, শুধু এই ইকুয়েশনটার কথা বলবে, আর যেটা কনস্ট্যান্ট থাকবে সেটাকে ভ্যানিশ করে দাও। ফর এক্সাম্পল, যদি আমাদের চার্লস ল বলে, তো চার্লস ল কি কনস্ট্যান্ট থাকে? প্রেশার। তো প্রেশারটাকে ভ্যানিশ করে দাও। লক্ষ্য করো, V1/T1 V2/T2। সেম ভাবে আমাকে যদি তোমার বয়েলস ল বলে, বয়েলস ল কি কনস্ট্যান্ট? টেম্পারেচার। তো টেম্পারেচারকে ভ্যানিশ করে দাও। লক্ষ্য করো, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে আমাদের এই চার্লস ল এর রেসপেক্টে বা বয়েলস ল এর রেসপেক্টে শুধু কম্বাইন্ড গ্যাস যে ইকুয়েশনটা সেটা মাথায় রাখবে। ওকে, এছাড়াও আমাদের কয়েকটা কন্ডিশন আছে, সেটা একটু মনে রাখবে। আমরা কেমিস্ট্রিতে বা সায়েন্সে কোনো জায়গায় যদি আইসো শব্দ বলে মানে সেম, তো আইসো শব্দ রেসপেক্টে যখন আমাদের বলবে আইসোথার্মাল, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে তোমার বয়েলস ল অ্যাপ্লিকেশন হবে।
সেমভাবে যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তো সেটাকে বলবো আইসোবারিক কন্ডিশন, আর যদি ভলিউম কন্ডিশন থাকে আইসোকোরিক কন্ডিশন, আর যদি হিট কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাডিয়াবেটিক। ভলিউমের রিলেশন দেখি, আপনাদের 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউবকে আমরা সিসিও লিখি, মানে তুমি লিখতে পারো 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি, অ্যাজ ওয়েল অ্যাজ 1000 সিসি কে আমরা এমএলও লিখতে পারি। তার মানে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব অর 1000 সিসি অর 1000 ml। এছাড়াও আমাদের প্রেশারের কয়েকটা কন্ডিশন মনে রাখতে হবে। 1 atm, যেটা আমরা অ্যাটমসফেরিক প্রেশার বলি, সেটা ইজ ইকুয়াল টু 1.0132 bar or 76 centimeter Hg or 760 mm of Hg or 760 tor, और আরেকটা ইউনিট খেয়াল রাখবে, সেটা হচ্ছে পাস্কেলে 1.0132 into 10⁵ পাস্কেল। এছাড়া আমাদের কয়েকটা কন্ডিশন মনে রাখতে হবে এসটিপি। এছাড়া আমাদের দুটো কন্ডিশন মনে রাখবে, এসটিপি অ্যান্ড এনটিপি। এসটিপি স্ট্যান্ড ফর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এবং খেয়াল রাখবে এই এসটিপিতে প্রেশার একটা ফিক্স থাকবে, দ্যাট ইজ 1 atm, আর টেম্পারেচার থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড or 273 কেলভিন। এবং ভলিউম তুমি লক্ষ্য করো, এখানে আমাদের আননোন থাকবে, প্রেশার আর টেম্পারেচার সেম। এসটিপি আর এনটিপি সেম জিনিস। এনটিপি স্ট্যান্ডস ফর নর্মাল টেম্পারেচার প্রেশার, সেখানেও প্রেশার এবং তোমার টেম্পারেচার ফিক্স থাকবে। ওকে, এছাড়াও আমাদের কয়েকটা কন্ডিশন আমাদের একটু মনে রাখতে হবে, যাতে আমাদের নিউমেরিক্যালসগুলো ইজি হয় বা আমরা ইজিলি বুঝতে পারি। যেমন ডিক্রিজ বাই আর ডিক্রিজ টু, সেমভাবে ইনক্রিজ বাই ইনক্রিজ টু। এই আমাদের দুটো জিনিস একটু মনে রাখবে। কীরকম? ধরো সাপোজ তোমার কাছে 30খানা চকলেট আছে, ওকে, আমি বললাম ইনক্রিজ বাই 50 চকলেট, তারপরে তোমার কাছে এখন ফাইনাল চকলেট কত হবে? 30 প্লাস 50, 80। বাট আমি যদি বলি তোমার কাছে 30খানায় চকলেট আছে, বাট ইনক্রিজ টু 50, তার মানে এখন তোমার ফাইনাল চকলেট হচ্ছে 50। সেমভাবে যদি ডিক্রিজ বাই এবং ডিক্রিজ টু বলে, এটাও একটু মনে রাখবে। ধরো তোমার কাছে 50 চকলেট আছে, বললাম ডিক্রিজ বাই 30, তারপরে তোমার কাছে এখন চকলেট 50 - 30 20। আর যদি সেমভাবে বলি ডিক্রিজ টু 20, তার মানে এখন তোমার কাছে চকলেট 20 আছে। ওকে, তো এই কিছু আমাদের গ্রামাটিক্যাল যে এই ওয়ার্ডের অ্যাপ্লিকেশন, সেগুলো একটু খেয়াল রাখবে। আর যখনই কোনো নিউমেরিক্যালস দেবে কিভাবে করবে একটু খেয়াল রাখবে। প্রথম নিউমেরিক্যালসটা ফোকাস করছি। কি বলছে কোশ্চেনটা গো থ্রু যাই। বলছে হোয়াট উইল বি দ্য মিনিমাম প্রেশার রিকোয়ার্ড টু কম্প্রেস 500 ডেসিমিটার কিউব অফ এয়ার অ্যাট 1 bar টু 200 ডেসিমিটার কিউব দিয়ে বলছে টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট। তো যখনই এরকম নিউমেরিক্যালস থাকবে, তো তুমি ফার্স্ট এরকম দুটো একটা টেবিল বানিয়ে নেবে। একটা হচ্ছে ইনিশিয়াল, আর হচ্ছে ফাইনাল। আর দুটো টেবিলের দুদিকে প্রেশার, টেম্পারেচার আর ভলিউম, এই তিনটাই লিখবো, প্রেশার, টেম্পারেচার, ভলিউম। যখন তোমার কোনো টার্মস কনস্ট্যান্ট থাকবে, সেই টার্মসটা লেখার দরকার নেই। তো এখানে তুমি লক্ষ্য করো ক্লিয়ারলি বলা আছে টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার লেখার দরকার নেই। তারপরে কি করবে, প্রথম কন্ডিশনটাকে ইনিশিয়ালটাকে P1 V1 আর ফাইনালটাকে P2 V2। এরকম যখনই বলবে তখন খেয়াল করবে যে ভ্যালুটা তোমাকে বের করতে বলবে সেটাকে আগে কোশ্চেন মার্ক করবে। এখানে বলেই দিয়েছে তোমার ফাইনাল প্রেশার জানতে চেয়েছে। তো লক্ষ্য করো তোমাকে ইনিশিয়াল প্রেশার কত দিয়ে দিয়েছে, 1 bar। ইনিশিয়াল ভলিউম কত দিয়েছে, 500 ডেসিমিটার কিউব, প্রেশার জানতে চেয়েছে। আর ফাইনাল ভলিউম কত বলে দিয়েছে, 200 ডেসিমিটার কিউব। এবং নিউমেরিক্যালস গুলো করতে গিয়ে তুমি একটা মাথায় রাখবে যে বোথ সাইড প্রেশার বা টেম্পারেচার বা ভলিউম যাই থাক, ইউনিট সেম থাকবে। আরেকটা হচ্ছে যে নিউমেরিক্যালসে হোয়াট এভার টেম্পারেচার দেওয়া থাক,
সেটা অলওয়েজ অলওয়েজ কেলভিন স্কেলে এক্সপ্রেস করবে। তো এখানে টেম্পারেচার দেওয়া নেই, শুধু প্রেশার আর ভলিউম। তো আমরা বুঝে গেছি টেম্পারেচার কনস্ট্যান্ট বা আইসোথার্মাল কন্ডিশন বলা থাকলেই তুমি বয়েলস ল অ্যাপ্লিকেশন করবে। তাহলে খেয়াল করো, আমরা ফার্স্ট ইকুয়েশন লিখবো P1V1 ইজ ইকুয়াল টু P2V2। লেখার পর যে ভ্যালুটাকে বের করতে বলবে তাকে সাবজেক্ট করে ইকুয়েশনটা লিখবে P2। তাহলে P1V1 বাই আমাদের কে আসছে V2, ভ্যালুগুলো পুট করে দাও। প্রেশার কত আছে 1 বার, ভলিউম কত আছে 500 DMQ, আর ফাইনাল ভলিউম 200। নর্মাল ক্যালকুলেশন আমাদের যদি করি এটা আসছে 2.5 ইউনিট। কি হবে, এখানে যে প্রেশারের ইউনিট দেওয়া থাকবে ফাইনাল প্রেশারের ইউনিট সেম থাকবে। ইনিশিয়ালি প্রেশার কত আছে 1 বার, তাহলে ফাইনাল প্রেশারও 1 বার, ফাইনাল প্রেশারও বার, তাহলে থাকবে আমাদের 2.5 বার। আমরা পরের সাবস্টা যাই। 2 লিটার অফ গ্যাস is enclosed in a vessel of pressure 760 mmHg. If temperature remaining constant, calculate pressure when volume changes to 4 decimeter cube. খেয়াল করবে এখানেও সেম, আমাদের আগে বলেছি দুটো কন্ডিশন লিখে নেব। ম্যাথটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। তাহলে তুমি যখন লিখবে ইনিশিয়াল ফাইনাল লেখার পর ম্যাথটা ক্লিয়ারলি বলে দিয়েছে টেম্পারেচার কনস্ট্যান্ট, তারপর আমাদের টেম্পারেচার লেখা দরকার নেই। দুটো কন্ডিশন লেখার পর P1V1 P2V2 দুটো লিখবো। তোমাকে নিউমেরিক্যালসে ক্লিয়ারলি বলে দিয়েছে ক্যালকুলেট প্রেশার কখন, ইনিশিয়াল না ফাইনাল, ফাইনাল। তো ফাইনাল এখানে কোশ্চেন মার্ক দিয়ে দাও। তুমি লক্ষ্য করো ভলিউম 2 লিটার, প্রেশার 760 mmHg, আর ফাইনাল ভলিউম বলে দিয়েছে 4 ডেসিমিটার কিউব। এখন লক্ষ্য করো যেই ইউনিট কিন্তু ভলিউমের এখানে লিটার আর ডেসিমিটার কিউব আছে। আমরা জানি যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। আইদার তাহলে লিটারকে ডেসিমিটার কিউবে কনভার্ট করো বা ডেসিমিটার কিউবে লিটারে কনভার্ট করো। তাহলে ফর্মুলা আমাদের সেম থাকছে, লক্ষ্য করো P1V1 ইজ ইকুয়াল টু P2V2। কার ভ্যালু বের করতে বলছে P2, তাহলে P2 কে সাবজেক্ট করো। তাহলে P1V1 বাই V2 ভ্যালু পুট করো। P1 কত আছে 760, V1 কত আছে 2 ডিভাইডেড বাই 4, সিম্পল ক্যালকুলেশন 2 380। এর ইউনিট কি হবে তুমি লক্ষ্য করো, প্রেশারের ইউনিট কি আছে mm অফ Hg, তাহলে এটাও হবে আমাদের mm Hg। ওকে, আমরা এবার যে একটা সামস করব সেটা খেয়াল করবে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেরিক্যালস। তোমাকে নিউমেরিক্যালসে দুটো বলেই দিয়েছে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তার মানে বয়েলস ল অ্যাপ্লিকেশন হবে। দ্য এফেক্ট অফ চেঞ্জ অফ প্রেশার অফ ভলিউম অফ গ্যাস ওয়াজ গিভেন বিলো। আমাদের লক্ষ্য করো লেফট সাইডের কলামে প্রথমে প্রেশারের যেটা দেওয়া আছে 0.20 0.25 আর সবগুলো ইউনিট আছে ATM, আর ফাইনাল ভলিউম বলে দিয়েছে, ভলিউম যেটা ইন লিটার 112 89.2 আমাদের সিরিয়ালে দেওয়া আছে। দিয়ে বলছে আমাকে দুটো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে বলছে P ভার্সেস V। তো যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে দেবে P ভার্সেস V, তুমি লক্ষ্য করো প্রেশার আমাদের কত দিয়েছে ইচ 0.20, তারপর 0.4, তারপর 0.6 0.8 আর 1। ভলিউম লক্ষ্য করো 1112। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে তুমি লক্ষ্য করো ক্লিয়ারলি আমাদের এখন যদি ম্যাথসের রেসপেক্টে একটু অ্যাপ্লিকেশন করি, যে গ্রাফিক্যালে আমাদের যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে সেটা যদি রিপ্রেজেন্টেশন করি তুমি তোমার কপিতে এক্স্যাক্টলি ভ্যালুটা লিখতে পারবে। তো আমাদের ক্লিয়ারলি লক্ষ্য করো যখন 112 ভলিউম আছে তখন তোমার প্রেশার কত আছে 0.20, তো ন্যাচারালি পয়েন্টটা কিরকম থাকা উচিত এইরকম এই পয়েন্টে। তো আমাদের যে কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে 3টে কোঅর্ডিনেট চাই, তুমি ইচ কোঅর্ডিনেট ইউজ করতে পারো বা ফার্স্ট লাস্ট আর মিডিলের যে কোনো একটা পয়েন্ট। তো সেম ভাবে তুমি লক্ষ্য করো যে ভলিউম 22.4 লিটার তখন প্রেশার 1, তাহলে তার রিপ্রেজেন্টেশন
এইরকম জায়গায় থাকবে। মিডিলের কোনো একটা নেই। ধরো যখন 56 পয়েন্ট আমাদের ভলিউম বলেছে, তখন ওর 56 পয়েন্ট, তখন ওর প্রেশার 0.4 ATM, এরকম থাকবে। এই তিনটাকে যদি আমরা কানেক্ট করি, লক্ষ্য করো একটা কার্ভ আসছে, আমরা হাইপারাবোলিক কার্ভ এই দিই, এবং এটাকেই আমরা অ্যাকচুয়ালি বয়েলস ল এর অ্যাপ্লিকেশন বলতে পারি, বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বয়েলস ল। সেম পি ভার্সেস 1/v, তুই তো প্রেশারটা এটা রাখবে 1/v, তারপরে লক্ষ্য করো এই ভ্যালুগুলোকে রিভার্স করে দাও, দিয়ে তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করো। ওকে, সেকেন্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করো, যদি না পারো তাহলে আমাকে বলবে। এই মেসেরই একটা তোমাকে ইন্টারেস্টিং থিংস বলেছে, বলছে অ্যাজিউম দ্য প্রেশার অফ দ্য ভলিউম গিভেন আর কারেক্ট, প্রেশারটাকে ফিক্সড কারেক্ট করতে বলছে, অ্যান্ড ফাইন্ড দ্য কারেক্ট মেজারমেন্ট অফ দ্য ভলিউম। তা লক্ষ্য করো P1 0.2, P2 0.25। ওকে, প্রথমে প্রেশারটা 0.20 ATM, পরেরটা 0.25 ATM দিয়ে বলেছে যে তোমার যদি প্রেশার, রিপিট, প্রেশার কারেক্ট থাকে তাহলে ভলিউম, তার মানে ভলিউমের কিছু একটা আমাদের একটু চেঞ্জেস আসবে। তো ইনিশিয়াল ভলিউমটা লক্ষ্য করো V1, সেটা হচ্ছে 112 লিটার, তাহলে V2 এক্স্যাক্টলি কত হবে সেটা জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি ডেটাতে আমাদের 89.2 লিটার দিয়ে দিয়েছে, বাট একটু ডিফারেন্স আসতেও পারে, তো দেখে নিই। তো সেম ভাবে আমরা ফর্মুলা P1 V1 P2 V2 এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে V2 ইজ ইকুয়াল টু, তারপর ভ্যালুগুলো পুট করি। প্রেশার 0.2 ATM দেওয়া আছে, তখন ভলিউম কত ধরবে 112, 112 বাই 0.25 ডিভাইড করবো 0.25 দিয়ে। তুমি লক্ষ্য করো এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন যদি আমরা করি, এটা আসবে 89.6 লিটার, বাট ডেটাতে দেওয়া আছে 89.2 লিটার। তাহলে তুমি সেম ভাবে পরের যখন আমাদের জানতে চেয়েছে, পরেরটার ক্ষেত্রে কি করব, তখন ইনিশিয়াল প্রেশার 0.25 ATM ধরবো, ফাইনাল প্রেশার 0.40 ATM। ওই কেসে সেকেন্ড কেসে তখন আমাদের ভলিউমটা কারেক্ট করলাম 89.6 আসবে, তাহলে তারপরের ভলিউমটা কত আসবে সেটা একটু বের করবে, এবং তুমি যদি বের করো পরেরটা আসবে 56 লিটার। আমি শুধু ভ্যালুগুলো বলে দিচ্ছি, তুমি কারেকশন করে নাও। সেমভাবে পরে যখন করবে তুমি লক্ষ্য করো প্রেশারটা তখন 0.40 ATM ইনিশিয়াল, ফাইনাল 0.60, আর তখন তো তুমি ইনিশিয়াল প্রেশার ভলিউম কারেকশন করে 56 লিটার পেলে, তারপরেরটা পাবে 37.33 লিটার। সেমভাবে তারপরেরটা পাবে 28 লিটার, এবং ফাইনালি যেটা পাবে সেটা আবার সেম 22.4 লিটার। তার মানে ইনিশিয়াল আর ফাইনাল ভলিউমটা সেম আছে, মিডিলের ভলিউমগুলো আমাদের একটু ডিফারেন্স আছে। তাহলে এই যে ভ্যালুগুলো বললাম সেগুলো আবার ম্যাচ করে নাও। পরের ম্যাচে খেয়াল করো, তোমাকে বলছে 800 সেন্টিমিটার কিউব of a gas is collected at 650 mm pressure. At what pressure would be the volume of gas reduced by 40% of its original volume? Temperature remaining constant. Temperature remaining constant আমরা তুমি বয়েলস ল অ্যাপ্লিকেশন হচ্ছে। সেম ভাবে তুমি লক্ষ্য করো, তাহলে আমরা ফার্স্ট ইনিশিয়াল আর ফাইনাল দুটো কলাম বানাবো। আমার টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, টেম্পারেচার ইউজ করবো না। প্রেশার ভলিউমের দুটো ইনিশিয়াল আর ফাইনাল বলে দিচ্ছে। ইনিশিয়ালি লক্ষ্য করো প্রেশার বলেছে 650, ইনিশিয়ালি তোমাকে বলে দিয়েছে। ইনিশিয়ালি লক্ষ্য করো ভলিউম 800 সেন্টিমিটার কিউব, আর প্রেশার 650 mm। তোমাকে ফাইনাল প্রেশার বের করতে বলেছে। এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, লক্ষ্য করো যে ভলিউম রিডিউস বাই 40%, বাই বলেছে, তারপরে আমাকে কি করবো সাবস্ট্রাক্ট। তারপরে যদি ফোকাস করি ইনিশিয়াল ভলিউম ছিল আমাদের 100, আর ফাইনাল ভলিউম রিডিউস বাই মানে কি ইনিশিয়াল যা ছিল তার থেকে 40% ডিক্রিজ হচ্ছে, তারপরে 40/100 ইন্টু 800, এটা ক্যালকুলেট করবো। 40% অফ 800 মানে 320, 800 মাইনাস 320 480,
তাহলে 480 ইউনিট সেন্টিমিটার কিউব হয়েছে। এইবার তোমাকে জানতে চেয়েছে যে লক্ষ্য করো ফাইনাল প্রেশার, তো আমরা বয়েলস ল অ্যাপ্লাই করবো। বয়েলস ল পেলাম, আবার P2 চাই। লক্ষ্য করো P2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই V2। P1 কত আছে 650, V1 800 ডিভাইডেড বাই 480। এবার তুমি এটা ক্যালকুলেশন করবে এবং তুমি এটা ক্যালকুলেশন করে 1083.33 ভ্যালু পাবে। ইউনিট কি হবে প্রেশার, প্রেশার ইউনিট কি আছে mm অফ Hg, mm অফ Hg, mm অফ মার্কিউরি। ওকে, এবার লক্ষ্য করো যে ম্যাথসটা আমাদের বলেছে, একটু দেখে নিই কি বলেছে। এ সিলিন্ডার অফ 20 লিটার ক্যাপাসিটি কন্টেন এ গ্যাস 100 atm atmospheric pressure দিয়ে বলছে হাউ মেনি ফ্লাস্ক অফ 200 সেন্টিমিটার কিউব ক্যাপাসিটি ক্যান বি ফিল্ড ফ্রম ইট অ্যাট 1 atmospheric pressure, মানে 1 atm। এবার তুমি লক্ষ্য করো একটা সিলিন্ডার বলছে 20 লিটার ক্যাপাসিটি অফ 1 atm প্রেশার। আমরা প্রথমে ফার্স্ট একটা ইনিশিয়াল আর ফাইনাল কন্ডিশন নেব। ইনিশিয়ালি কে বলেছে 20 লিটার অফ একটা সিলিন্ডার আছে 20 লিটার, এবং তখন তোমাকে প্রেশার বলে দিয়েছে 100 atm। যে সেকেন্ড কন্ডিশনে বলছে যে 1 atm যদি প্রেশার থাকে, তো ফার্স্ট তোমাকে তো যখন ফিল আপ করতে বলছে তখন তো 1 atm প্রেশার, বাট ইনিশিয়ালি দেওয়া আছে তোমার 100 atm প্রেশার। তাহলে তো তুমি এটা করতে পারো না যে তুমি 200 সেন্টিমিটার কিউব বাই 20 লিটার এটা দিয়ে ডিভাইডেড করে দিলাম, তুমি ভ্যালু পেয়ে যাবে। তার মানে তোমাকে যখন ডিস্ট্রিবিউট করতে বলছে ফ্লাস্ককে, তখন যে প্রেশার থাকবে 1 atm, তখন এই 20 লিটার গ্যাসের ভলিউম কত হবে আগে সেটা বের করতে হবে। তো এটা জানি না, টেম্পারেচার কনস্ট্যান্ট বয়েলস ল অ্যাপ্লিকেশন করব। আমরা V2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি P1 V1 বাই P2। তো P1 কত আছে 100 ইন্টু V1 কত আছে 20 আর P2 তো 1। তাহলে ক্লিয়ারলি পাচ্ছি আমরা, লক্ষ্য করো ক্লিয়ারলি খেয়াল করো আমরা কি পাচ্ছি V2 2000 লিটার। কোল্ড ড্রিঙ্কসের মতো তোমার কাছে 2000 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস আছে, আর ইচ গ্লাস বা ফ্লাস্ক 200 সেন্টিমিটার কিউব। তারপর পরের কেসে কি করব, এই যে 2000 লিটার পেলাম এটাকে আগে তুমি সেন্টিমিটারে কনভার্ট করবো। তো লিটারকে সেন্টিমিটার কনভার্ট করতে গেলে কি করতে হয় ইন্টু 1000, এটা কি হয়ে গেল 1000 সেন্টিমিটার কিউব। এখন এতটা গ্যাসের ভলিউম তোমাকে একটা 200 সেন্টিমিটার কিউব সিলিন্ডারে রিফিল করতে হবে। তো লেটস ধরলাম যেখানে এক্স নাম্বার অফ আমার ফ্লাক্স দরকার, তাহলে এক্স একটা ফ্লাক্সে তোমার 200 সেন্টিমিটার কিউব ধরবে। তাহলে লেট যে আমাদের এই 2000 লিটারে যে গ্যাসটা আছে তার জন্য আমার এক্স ফ্লাক্স দরকার। তাহলে আমরা বলতেই পারি এক্স ইন্টু 200 দ্যাট ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা। এবার লক্ষ্য করো এক্স ইজ ইকুয়াল টু by 200, ফ্লাস্ক। তাহলে 10,000 আমাদের ফ্লাক্স লাগবে। পরের ম্যাচটা কি বলছে, এই স্টিল সিলিন্ডার অফ ইন্টারনাল ভলিউম 20 liter is filled with hydrogen at 298 atmospheric pressure. If hydrogen is used to fill balloon at 1.25 atmospheric pressure at the same temperature, what volume will be gas occupy? Again, the temperature constant Boyle's law. তাহলে আমরা প্রথমে দুটো কলাম মানি নেব, ইনিশিয়াল ফাইনাল। আর কি জানতে চেয়েছে ফাইনাল। ইনিশিয়াল আমাদের কত দেওয়া আছে ভলিউম 20 লিটার 29 atm প্রেশার
ফাইনাল প্রেশার 25 atm, তাহলে V2 বের করতে বলেছে। ওকে, তাহলে লক্ষ্য করো V2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, P1 V1 বাই P2, ভ্যালু বসাও 20 ইন্টু 29 বাই 1.25, ক্যালকুলেট করো, এটা আসবে 464 লিটার। এই ম্যাথটা একটু ভালো করে একটু অ্যানালাইসিস করে আমরা নিউমেরিক্যালসটা করব। আগে ম্যাথটা একটা গো থ্রু যাই। বলছে 561 decimeter cube of gas at STP is filled in a 748 decimeter cube container. If temperature is constant, calculate the percentage change in pressure. তার মানে তোমাকে বলছে একটা 561 decimeter কিউবের একটা ভলিউম যেটাকে এসটিপিতে নেওয়া আছে, সেটা তোমার 748 decimeter কিউবের লক্ষ্য করো ভলিউমে হয়ে যাচ্ছে, তার মানে ভলিউম বাড়ছে, তো ন্যাচারালি প্রেশার কমবে। আমরা কেমিস্ট্রিতে চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, এখানে তুমি লক্ষ্য করবে এই ম্যাথটা আমরা যখন করবো ভ্যালুটা দু রকমের আসবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। যদি আমরা কোনো জিনিসের ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে নেগেটিভ পাই, তার মানে সেই নেগেটিভ সিগনিফাই করবে যে ভ্যালু ডিক্রিজ হয়, আর যদি পজিটিভ থাকে তা ভ্যালু ইনক্রিজ হয়। তো খেয়াল করো আমরা ম্যাথটা করি, এখানে সেম ইনিশিয়াল প্রেশার ভলিউম। ম্যাথটা লক্ষ্য করো, ইনিশিয়াল কন্ডিশনটা আছে আমাদের এসটিপি, তাহলে আমরা ব্র্যাকেটে এটাকে এসটিপি দিয়ে লিখে নেবো। এসটিপিতে প্রেশার তো আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো কত ধরবো? তো জেনারেলি যখন আমাদের কোনো নিউমেরিক্যালস রিলেটেড এসটিপি কনসিডার করবে অলওয়েজ 1 atm ধরবে। তাহলে লক্ষ্য করে এটা 1 atm। ফাইনাল প্রেশার জানি না, ইনিশিয়ালি ভলিউম কত বলে দেওয়া আছে 561, আর ফাইনাল ভলিউম বলে দিয়েছে 748। তো নর্মাল আমরা বয়েলস ল অ্যাপ্লিকেশন করবো, আমাদের P2 চাই, তাহলে P2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, লক্ষ্য করো P1 V1 বাই আমাদের V2, P1 তো 1, V1 হচ্ছে 561 বাই 748, আমাদের প্রেশার এটিএম ধরেছি, তাহলে এর ইউনিট হবে এটিএম। তাহলে ফাইনাল প্রেশার হলো আমাদের 561 বাই 748 এটিএম। এখন চেঞ্জ ইন বলেছে, চেঞ্জ মানে কি, অলওয়েজ যেমন ধরো সাপোজ একটা চেঞ্জের একটা কনসেপ্ট বলি, যে লেট সাপোজ আমার ওয়েট 70 কেজি, নেক্সট উইক আমার ওয়েট হলো 60 কেজি, তাহলে আমার চেঞ্জ কত, লক্ষ্য করো 70 মাইনাস 60 না 60 মাইনাস 70, বোথ লিখতে পারি। তো চেঞ্জ কেমিস্ট্রিতে আমরা ইউজ করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে আমার ইনিশিয়াল 70 ধরেছি, ফাইনাল 60, তাহলে আমার ওয়েট হবে 60 মাইনাস 70, চেঞ্জ কত হয়েছে 60 মাইনাস 70 ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100। যখন পার্সেন্টেজে চেঞ্জ বলবে তাহলে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100। তো লক্ষ্য করো এইখানটাই, তাহলে ফাইনাল প্রেশার তো এটা, তাহলে চেঞ্জ পার্সেন্টেজ চেঞ্জ ফাইনাল 561 বাই 748 মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়াল তো 1 ধরেছিলাম, ডিভাইডেড ইনিশিয়াল, ইনিশিয়াল সেটাও 1 ইন্টু 100। ক্যালকুলেট করবে, এটা আসছে লক্ষ্য করো এলসিএম করো 561 মাইনাস 748 ডিভাইডেড 748, এ 1 তো নর্মাল ইন্টু 100। তুমি লক্ষ্য করো এটা কত আসছে মাইনাস, মাইনাস কত আসবে, ক্যালকুলেট আসছে মাইনাস 187 বাই 748 ইন্টু 100, ক্যালকুলেট করে আসছে মাইনাস 25%। এই যে মাইনাস ভ্যালুটা এলো, এই মাইনাস ভ্যালুটা আমাদের সিগনিফাই করে যে ভ্যালুটা ডিক্রিজ করছে। ওকে, ইনিশিয়ালি যা ছিল ফাইনালি ডিক্রিজ করছে। ন্যাচারালি ইনিশিয়ালি ভলিউম তোমার 561 ছিল, ভলিউম বাড়ছে, তাহলে ন্যাচারালি প্রেশার কমবে, তো আমাদের প্রেশার 25% ডিক্রিজ করবে। এবার ম্যাথটা একবার গো থ্রু যাই। 88 সেন্টিমিটার কিউব অফ নাইট্রোজেন is at pressure of 770 mm mercury. If the pressure is raised to 880 mmHg, find by how much the volume will be diminished.
টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট। এগেন তুমি লক্ষ্য করো টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, সেম বয়েলস ল। ইনিশিয়ালি কি বলেছে, তারপরে ফাইনাল ভলিউম তোমাকে বের করতে বলেছে। ইনিশিয়ালি তোমাকে ভলিউম দিয়ে দিয়েছে 88 সেন্টিমিটার কিউব, প্রেশার কত আছে 770 mm Hg, এবং ফাইনাল প্রেশার বলে দিয়েছে 880 mm Hg। ভলিউম চাই, তাহলে V2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, P1 V1 বাই P2, ভ্যালু বসো, P1 কত আছে 770 ইন্টু V1 88 বাই P2 কত আছে 880, ক্যালকুলেট করো, 0 0 কাটলো, এটা তার মানে 77। তার মানে ফাইনাল ভলিউম হলো আমাদের 77 সেন্টিমিটার কিউব। তাহলে ভলিউম ডিমিনিশ বা ভলিউম কমলো কত, ইনিশিয়াল ভলিউম তো ছিল 88, তাহলে ভলিউম ডিমিনিশড -88 -77, that is equal to 11 সেন্টিমিটার কিউব। এবার আমরা যেটা ম্যাথসটা করব বা নিউমেরিক্যালসটা করব সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ চেঞ্জ, প্রেশার ভলিউম যেটাই বলুক না কেন। আগে আমরা চেঞ্জ বলতে কি বুঝি, লেট সাপোজ তোমার কাছে 10খানা চকলেট আছে, তুমি একটা সার্টেন টাইমের পর তোমার কাছে পড়ে রয়েছে 8খানা, তাহলে চেঞ্জ কত, আমরা কি লিখতে পারি 10 - 8 2 or 8 - 10 -2। তাহলে যখন চেঞ্জে প্লাস ভ্যালু আসবে তার মানে চেঞ্জটা ইনক্রিজড হবে, আর যদি মাইনাস আসে সেটা ডিক্রিজ হবে। আর আমরা পার্সেন্টেজ চেঞ্জ বলতে কি বুঝবো, তুমি লক্ষ্য করো এটা ইনিশিয়াল, যে তোমার কাছে 10খানা চকলেট আছে, এটা ফাইনাল 8খানা আছে, তাহলে তুমি যখন আমরা চেঞ্জ বলি, চেঞ্জ বলতে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে চেঞ্জ মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো খেয়াল করো 8 - 10, আর পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ চেঞ্জ মানে হচ্ছে ইনিশিয়ালের রেসপেক্টে কতটা হয়েছে। তাহলে তোমার কাছে কত ছিল ইনিশিয়াল 10, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ হবে, এর পার্সেন্টেজ চেঞ্জ হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বা ইনিশিয়াল ইন্টু 100। তুমি লক্ষ্য করো -20%, তার মানে তুমি 20% চকলেট কনজিউম করেছো। এটা যদি এরকম হতো, তোমার কাছে 10খানা চকলেট ছিল, এখন 12খানা আছে, দ্যাট মিনস তুমি লক্ষ্য করো তখনও ভ্যালুটা আমাদের 20%ই আসতো, 12 - 10/10 × 100, 20% পজিটিভ, তারপরে তখন ভ্যালু বাড়তো। তারপরে যখন চেঞ্জ বলবে এই ফর্মুলাটা একটু মনে রাখবে, যখনই কোনো জিনিসের পার্সেন্টেজ অফ চেঞ্জ বলবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100। এই ফর্মুলাটা মনে রাখবে। ওকে, আমরা এই ফর্মুলাটাকে মাথায় রেখে নিউমেরিক্যালসটা যাচ্ছি। তোমাকে নিউমেরিক্যালসটা গো থ্রু যাই, বলছে a gas at 240 Kelvin is heated to 127 degrees centigrade. Find the percentage change in the volume of the gas. Pressure remaining constant. তাহলে লক্ষ্য করো প্রেশার রিমেনিং কনস্ট্যান্ট, তারপরে এখানে দুটো আমরা কলাম পাবো, ইনিশিয়াল ফাইনাল, V1 T1 V2 T2। তার মানে তোমাকে বলতে চাইছে যেখানে কতটা ভলিউম ওর চেঞ্জ হয়েছে, তার মানে আমাকে V2 বের করতে হবে। তুমি লক্ষ্য করো টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার 240 কেলভিন আর 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তো ইউনিট সেম রাখতে হবে। তো এটা 240 কেলভিন, বাট এটা 127 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নিউমেরিক্যালসে যতই তোমার সেন্টিগ্রেডে দেওয়া থাক, উই হ্যাভ টু কনভার্ট ইন কেলভিন। তাহলে 273 অ্যাড করবো, তাহলে লক্ষ্য করো আমাদের হচ্ছে 400 কেলভিন। এখন তো ইনিশিয়াল ভলিউম তো দেওয়া নেই,
সেক্ষেত্রে ইনিশিয়াল ভলিউম আমরা এক্ষেত্রে কোনো একটা ভেরিয়েবল এক্স ধরলাম, তো এটা ধরলাম এক্স লিটার। তো প্রেশার রিমেনিং কনস্ট্যান্ট, তাহলে ফর্মুলা ইউজ করতে পারি V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। আমার V2 চাই, তাহলে V2 ইজ ইকুয়াল টু লিখতে পারি V1/T1 ইন্টু T2। ভ্যালুগুলো পুট করো। V1 কত আছে x, ভ্যালুগুলো পুট করো x, T2 কত আছে 400, ইনিশিয়ালি কত আছে 240, 5/3x। তারপরে তোমার ফাইনাল ভলিউম দাঁড়ালো 5/3x, মানে 5/3 অফ ইনিশিয়াল ভলিউম। এখন আমাদের চলে চেঞ্জ অফ ভলিউম কত, তুমি তো ইনিশিয়ালি x লিটার ধরেছিলে, তাহলে আমরা যদি পার্সেন্টেজ অফ চেঞ্জ বলি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100। এবার সিম্পলিফাইড ক্যালকুলেট করো, x এলসিএম করো, তুমি লক্ষ্য করো এই যে ভ্যালুটা 66.67 আসলো, এটা পজিটিভ, তার মানে এর ভ্যালু ইনক্রিজ হয়েছে। ওকে, তার মানে ফাইনাল খেয়াল করো, এই যে ভ্যালু 66.67 পেলাম, তার মানে ফাইনাল ভলিউম তার ইনিশিয়াল ভলিউমের তুলনায় 66.67 ভ্যালু বেড়েছে। ওকে, এবার যে আমরা নিউমেরিক্যালসটা করবো, এবার নিউমেরিক্যালসটা গো থ্রু যাই। কি বলছে, সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস অকুপাইজ এ ভলিউম 0.4 লিটার অ্যাট 17 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াট টেম্পারেচার শুড বি হিটেড সো দ্যাট ইটস ভলিউম গেটস, দুটো কন্ডিশন বলেছে, ফার্স্ট বলেছে ডাবল অ্যান্ড সেকেন্ড বলেছে রিডিউস টু হাফ, প্রেশার রিমেনিং কনস্ট্যান্ট। তাহলে প্রেশার রিমেনিং কনস্ট্যান্ট মানে এগেন তোমার চার্লস লয়ের অ্যাপ্লিকেশন। তাহলে ব্যাসটা লক্ষ্য করো, ইনিশিয়ালি তোমাকে ভলিউম কত বলে দিয়েছে 0.4 লিটার, টেম্পারেচার 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা 0.4 লিটার 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে কি জানতে চেয়েছে, কোন টেম্পারেচারে একে যদি হিট করো তাহলে এর ভলিউমটা ডাবল হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি টেম্পারেচার জানতে চেয়েছে, ভলিউম ডাবল হয়ে যাবে মানে কি ইনিশিয়ালি যা ছিল তার ডাবল 0.4 লিটার। তারপরে লক্ষ্য করো T2 চাই, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। তাহলে T2 কে সাবজেক্ট করে আমরা ইকুয়েশনটা বের করি, V2 ইন্টু T1/V1। ভ্যালুগুলো পুট করো, V2 কত আছে 2 ইন্টু 0.4 লিটার ইন্টু টেম্পারেচার 70 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তো এটা কি 70 ডিগ্রি সেন্টিগ্রেডেই রাখবো না কেলভিনে কনভার্ট করবো? ন্যাচারালি কেলভিনে কনভার্ট করবো। তাহলে 17 প্লাস 273 কত আসবে 290 বাই ইনিশিয়াল ভলিউম 0.4 লিটার, মাল্টিপ্লাইড করলাম, ক্যালকুলেট করলে লক্ষ্য করো T2টা আসছে আমার 2 ইন্টু 290 580 কেলভিন। তুমি নিউমেরিক্যালসটা কেলভিনও রেখে দিতে পারো। এখন কেলভিনের জায়গায় যেহেতু ইনিশিয়ালি কন্ডিশনটা টেম্পারেচারটা সেন্টিগ্রেডে আছে, তাহলে আমরা সেন্টিগ্রেডেও কনভার্ট করতে পারি। তো যখন কেলভিন থেকে সেন্টিগ্রেডে যাবে, কেলভিনের যে ভ্যালু থাকবে তার থেকে 273 সাবস্ট্রাক্ট করবে। তাহলে তুমি যদি 580 থেকে 273 সাবস্ট্রাক্ট করো, ডিগ্রি সেন্টিগ্রেড। এই ম্যাচটারই সেকেন্ড কন্ডিশন কি বলেছে, ভলিউম রিডিউস টু হাফ, মানে তুমি এখন করলে কি ভলিউমটা ডাবল হয়ে গেল, সেই ক্ষেত্রে তুমি টেম্পারেচার বের করলে, এবার ভলিউমটাকে হাফ করতে হবে।
তাহলে হাফ মানে কি ইনিশিয়াল ভলিউম ছিল 0.4 লিটার, তাহলে ফাইনাল ভলিউম হবে 0.4 লিটার বাই 2। তাহলে এই ম্যাথসের ইকুয়েশনটাও কিরকম হবে, ইনিশিয়ালি তো আমাদের ভলিউম 0.4 লিটার, টেম্পারেচার 70 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ফাইনাল ভলিউম কি হবে এর হাফ অফ 0.4 লিটার। ইকুয়েশন সেম, T2 চাই, T2 ভ্যালু পুট করো, এখানে V2 কত আছে হাফ অফ 0.4, T1 তো আগে পেয়েছিলাম 290 ডিভাইড বাই 0.4, ক্যালকুলেট করো, কেটে যাবে 290 ডিভাইড বাই 2 145 কেলভিন। তো ন্যাচারালি তুমি কেলভিন থেকে আবার সেন্টিগ্রেডে যেতে গেলে -273 করো, -120 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যে ম্যাথটা করবো, কোশ্চেন আমরা গো থ্রু যাই। এ গ্যাস অকুপাইজ 3 লিটার at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, what volume will it occupy at -20 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার রিমেনিং কনস্ট্যান্ট। তার মানে এগেন চার্লস ল। খেয়াল করো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 লিটার আছে, -20 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটা ভলিউম হবে সেটা জানতে চাইছে। লক্ষ্য করো ইনিশিয়াল ভলিউম কত বলে দিয়েছে 3 লিটার, টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, ফাইনাল ভলিউম কত জানি না, এটা বলেছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড। -20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, এর সঙ্গে 273 অ্যাড করবো, ইট বিকামস 253 কেলভিন। তাহলে আবার কি চাই, ফর্মুলা ইউজ করবো V2 is equal to V1 by T1 into T2, ভ্যালুগুলো পুট করো, V1 আছে 3 লিটার, T1 কত 273, এটা কত আছে T2 253, নর্মাল ক্যালকুলেশন করো, এটা আসবে 2.78 লিটার। নিউমেরিক্যালস আবার গো থ্রু যাই। এ গ্যাস occupies 500 centimeter cube at normal temperature, at what temperature will be the volume of the gas reduced by 20% if its original volume being constant। তো আমাদের এখানে ক্লিয়ারলি খেয়াল করো, ম্যাচটা লক্ষ্য করো, ইনিশিয়ালি ভলিউম তোমাকে 500 সেন্টিমিটার কিউব বলে দিয়েছে, নর্মাল টেম্পারেচার মানে কি এখানটায় এনটিপি কন্ডিশন, তার মানে টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর ভলিউম কত বলে দিয়েছে 20% বাই রিডিউসড বাই। তারপরে তুমি লক্ষ্য করো এই ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভলিউম কত আছে 500 সেন্টিমিটার কিউব, ওকে, টেম্পারেচার কত আছে 273, ভলিউমটা কত বলে দিয়েছে রিডিউসড বাই 20% মানে কি 500 minus 20% of 500, এটা ক্যালকুলেট করো, এটা 100 তারপর 500 এটা 400 আসবে ইউনিট সেন্টিমিটার কিউব। দিয়ে তোমার কাছে জানতে চাইছে T2 কত হবে। তো এগেন আমাদের ইকুয়েশন V1 by T1 V2 by T2, তাহলে আমরা T2 কি পাচ্ছি V2 T1 ক্রস মাল্টিপ্লাইড করি বাই V1, V2 কত আছে 400, V1 কত ছিল 500 ইন্টু T1 আমাদের 273, ক্যালকুলেট করো, এটা আছে 218.4 কেলভিন। ঠিক আছে, নিউমেরিক্যালসটা কি বলেছে একটু খেয়াল করো, বলছে ক্যালকুলেট দ্য ফাইনাল ভলিউম অফ গ্যাস X if the original pressure of the gas at STP is double and its temperature is increased 3 times। তারপরে তোমাকে বলে দিয়েছে গ্যাসটা STP কন্ডিশনে আছে এবং তুমি লক্ষ্য করো টেম্পারেচার বলেছে ইনক্রিজড 3 টাইমস, মানে টেম্পারেচারটাকে 3 টাইমস বাড়ানো হয়েছে, তাহলে ফাইনাল ভলিউম কত হবে, তাহলে STP কন্ডিশনে প্রেসার ভলিউম টেম্পারেচার ফাইনাল কন্ডিশন। STP-তে যখন প্রেসার তোমাকে কনসিডার করতে হবে তো আমরা সে জানি 1 atm হতে পারে, 76 সেন্টিমিটার হতে পারে, 760 mm অফ AG হতে পারে, বাট ক্যালকুলেশনে ইজির জন্য অলওয়েজ STP-তে 1 atm ধরবে, তাহলে এটা 1 atm। ভলিউম বলে দেয়নি, লেট সাপোজ X লিটার, টেম্পারেচার 273 কেলভিন, তোমাকে কি বলে দিয়েছে কন্ডিশনে P2 ফাইনাল প্রেসার ডাবল, তাহলে 2 atm, V2 জানি না,
আর টেম্পারেচার বলেছে 3 টাইমস, তার মানে 3 ইন্টু 273। নর্মাল কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন ল অ্যাপ্লাই করব, দিয়ে আমাদের V2 বের করব। P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। আমার চাই V2 কে সাবজেক্ট করে ইকুয়েশনটা এক্সপ্রেস করব। P1 V1 T2 ডিভাইডেড বাই P2 T1। ভ্যালুগুলো পুট করো, 1 atm x, ভ্যালুগুলো পুট করছি, প্রেশার 1 atm, ভলিউম x, টেম্পারেচার T2 3 ইন্টু 273। P2 কত দেওয়া আছে 2, টেম্পারেচার 273। নর্মাল ক্যালকুলেশন 273 কেটে গেল, তার মানে V2 দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 x। তার মানে ফাইনাল ভলিউম হবে তার ইনিশিয়াল ভলিউমের 3/2 টাইমস বা 1.5 টাইমস। এবার আমাদের যে ম্যাথটা বলেছে, এবার গো থ্রু যাই। এ স্যাম্পল অফ কার্বন ডাইঅক্সাইড অকুপাইজ 30 সেন্টিমিটার কিউব at 15 ডিগ্রি সেন্টিগ্রেড and 740 mm of pressure. Find its volume at STP. STP মানে প্রেশার টেম্পারেচার তো দেওয়া আছে। এখানে একটু খেয়াল করো যে এই ইনিশিয়াল P1 V1 T1 ফাইনালটা হচ্ছে লক্ষ্য করো STP কন্ডিশন P2 V2 T2। অলওয়েজ ম্যাথসে ফোকাস করবে কোন জিনিসটাকে বের করতে হবে, ভলিউম আমাকে ক্যালকুলেট করতে হবে। প্রেশার আমাদের দিয়ে দেওয়া আছে 740 mm অফ Hg, ভলিউম কত দিয়ে দেওয়া আছে 30 সেন্টিমিটার কিউব at 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 30 সেন্টিমিটার কিউব at 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ন্যাচারালি সেন্টিগ্রেডকে আমরা কেলভিনে কনভার্ট করব, তো 273 অ্যাড করব, 15 প্লাস 273 অ্যাড করলে 288 কেলভিন। তাহলে P2টা কত ধরবো এসটিপিতে, সে 1 atm ধরবো না 76 সেন্টিমিটার Hg ধরবো। P1 এর ইউনিট যেটা আছে mm অফ Hg, P2 তে এসটিপি তো আমাদের প্রেশার ইউনিট সেম থাকা চাই, তো ইট উইল বি 760 mmHg। ভলিউম তো বের করতে বলেছে, এসটিপিতে টেম্পারেচার 273 কেলভিন। আমরা কম্বাইন্ড গ্যাস ল ইকুয়েশন অ্যাপ্লাই করব, দিয়ে আমাদের V2 বের করব। তাহলে আমরা যদি কম্বাইন্ড গ্যাস ল ইকুয়েশন অ্যাপ্লাই করি, P1 V1 বাই T1 P2 V2 T2। আমার V2 চাই, V2 কে সাবজেক্ট করে ইকুয়েশনটাকে এক্সপ্রেস করব, ক্রস মাল্টিপ্লাইড P1 V1 T2 P2 T1। ভ্যালুগুলো পুট করো, 740 ইন্টু 30, T2 কত দেওয়া আছে 273, ডিভাইডেড বাই P2 কত আছে 760 ইন্টু T1 আছে 288। এই ক্যালকুলেশনটা একটু করবে, ক্যালকুলেশনটা একটু লেন্দি, এটা আসবে 27.69 সেন্টিমিটার কিউব, যেটা রাউন্ড অফ তুমি 27.7 সেন্টিমিটার কিউব লিখতে পারো। আমরা এবার নিউমেরিক্যালস একটা যেটা করব, তার আগে আমাকে একটু পার্সিয়াল প্রেশার বা অ্যাকোয়াস টেনশন নিয়ে আমরা একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করি। আমরা চার্লস ল বা বয়েলস ল দুটোতেই তোমার বলা আছে ফিক্স মাস অফ ড্রাই গ্যাস। ড্রাই শব্দটা আমরা কোন পারপাস ইউজ করি, যেখানে আমাদের ওয়াটার ভেপারটা থাকবে না। তো একটা এক্সাম্পল ধরো, তোমার কাছে একটা সিলিন্ডার আছে, লেট সাপোজ এখানে একটা গ্যাস আছে, চলো হাইড্রোজেন গ্যাস আছে, আর আমাদের ওয়াটার ভেপার আছে। আমি ধরলাম এখানে হাইড্রোজেনের গ্যাস P1, এটা P2। তাহলে টোটাল এই মিক্সচারের P টোটাল হবে P1 প্লাস P2। বা যদি ভ্যালু রেসপেক্টে বলি, ধরো হাইড্রোজেন গ্যাসের প্রেশার আছে 20 atm, ওয়াটারের আছে 10 atm, ওয়াটার ভেপারের, তাহলে টোটাল 30 atm, তাহলে টোটাল প্রেশার। বাট আমাদের ক্লিয়ারলি বলা আছে যখন চার্লস ল এবং বয়েলস ল অ্যাপ্লাই করব, তখন ফিক্সড মাস অফ ড্রাই গ্যাস, তার মানে ওয়াটার ভেপারের যে প্রেশারটা সেটা বাদ দেবো, এবং ওয়াটার ভেপারের প্রেশারটাকে বলি আমরা অ্যাকোয়াস টেনশন। তাহলে যে P2টা বলেছি, এটাকে আমরা PH2 লিখতে পারি বা অ্যাকোয়াস টেনশন। তাহলে লক্ষ্য করো, আমার যদি শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসের প্রেশার চাই, P1 বা যেটাকে PH2 সাবস্ক্রিপ্টে লিখতে পারি, সেটা হচ্ছে P টোটাল মাইনাস PH2O। তার মানে যখন আমাদের এরকম মিক্সচারে থাকবে যে ওয়াটার ভেপারের সঙ্গে আদার্স গ্যাস,
সেই গ্যাসটার শুধু যদি প্রেশার পেতে চাও তাহলে মিক্সারে যে ওয়াটার ভেপারের প্রেশার থাকবে সেই ভ্যালুটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা একটু নিউমেরিক্যালস একটু গো থ্রু যাই। 50 সেন্টিমিটার কিউব অফ হাইড্রোজেন ইজ কালেক্টেড ওভার at 17 degree centigrade and 750 mm of Hg pressure. Calculate the volume of dry gas at STP. তারপরে তুমি লক্ষ্য করো যে তোমাকে হাইড্রোজেন গ্যাস বলেছে, সেই হাইড্রোজেন গ্যাসে কিন্তু ওয়াটার ভেপারের প্রেশার দেওয়া আছে, যে প্রেশারটা আমাদেরকে সাবস্ট্রাক্ট করতে হবে। এবং কন্ডিশনালি আমাদের গিভেন ডেটা বলে দিয়েছে 17 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার ভেপারের প্রেশার আছে 14 mm of Hg। তাহলে তুমি লক্ষ্য করো আমাকে যেটা P1 750 mm Hg বলছে, তারপরে তো টোটাল প্রেশার, এই প্রেশারের মধ্যে হাইড্রোজেনের প্রেশার আছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুয়াস টেন্সের ওয়াটার ভেপারের প্রেশার আছে। তো আমরা শুধুমাত্র যদি হাইড্রোজেনের প্রেশার পেতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে অ্যাকুয়াস টেন্সের ভ্যালুটা বাদ দিতে হবে, সেটা কত আছে 14। তাহলে এই যে 736 mm Hg প্রেশার পাবো সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের প্রেশার। ভলিউম তো দিয়ে দেওয়া আছে, ভলিউম কত দিয়ে দেওয়া আছে 50 সেন্টিমিটার কিউব। টেম্পারেচার কত আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড অর 290 কেলভিন। এটাকে আমাকে কোন কন্ডিশনে বের করতে বলেছে এসটিপি। তো এসটিপি তে প্রেশার দ্যাট ইজ ইকুয়াল টু 760 mm of Hg। এসটিপি তে প্রেশার আমরা কেন 760 নিলাম, যেহেতু গিভেন আমার mm of Hg তে mm of Hg প্রেশারে দেওয়া আছে, ভলিউম জানি না, আর এসটিপি তে টেম্পারেচার তো 273। ওকে, নরমাল আমরা কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন অ্যাপ্লাই যদি করি তাহলে V2 is equal to T1। প্রেশার কত ছিল 736 into 50 into 273 divided by P2 কত ছিল 760, T1 কত ছিল 290। নর্মাল ক্যালকুলেশন করবে, এটা 45.58 সেন্টিমিটার কিউব আসবে, যেটাকে তুমি 45.6 সেন্টিমিটার কিউব লিখতে পারো। এই ম্যাথসে একটু জিনিস রাখলাম যে কোনো জায়গায় যদি অ্যাকুয়াস টেন্সর বা ওয়াটার ভেপারের প্রেশার থাকে সেটাকে কিন্তু সাবস্ট্রাক্ট করতে হবে। এবার যে নিউমেরিক্যালসটা বলছে সেটা একটু খেয়াল করো। অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড 760 mm of Hg pressure a gas occupies volume of 100 centimeter cube। বলছে Kelvin temperature of the gas increase by 1/5 and pressure is increased 1.5 times। আগে ইনিশিয়াল কন্ডিশন গুলো লিখে নিই। প্রেশার কত বলেছে, ইনিশিয়াল প্রেশার বলেছে 760 mm Hg, ভলিউম 100 centimeter cube or 0 degree centigrade or 273 Kelvin। ফাইনাল কন্ডিশনটা খেয়াল করো, দুটো কি বলেছে, কেলভিন টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনক্রিজ বাই 1/5 আর প্রেশার ইজ ইনক্রিজড 1.5 টাইমস। তুমি লক্ষ্য করো আমাকে V2 বের করতে বলেছে, T2 কত বলেছে ইনক্রিজ বাই 1/5, তার মানে 273 ছিল, বাই মানে কি প্লাস, তাহলে 1/5 অফ 273। আর P2 কত বলেছে, তাহলে প্রেশারটা 3/2 ফাইনাল 3/2 অফ 760। এইসব ক্ষেত্রে ক্যালকুলেশন গুলো ওকে এই ক্ষেত্রে যেমন একটু ইজি করে নিই, 273 এলসিএম করো 1 প্লাস 1/5, এলসিএম করো 6/5, এটাকে লিখতে পারি 6/5 অফ 273। এখানে তোমার ক্যালকুলেশন করা দরকার নেই, বিকজ এইরকম যখন রেশিও থাকবে তখন কমন টার্মস গুলো কেটে যাবে। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, V2 চাই, V2 is equal to P1 V1 T2 by P2 T1। ভ্যালুগুলো পুট করো, কত আছে P1 760, V1 100, T2 কত বলেছে 6/5 of 273,
ডিভাইডেড বাই P2 কত 3/2 ইন্টু 760 আর T1 273। এখানে ক্লিয়ারলি খেয়াল করো, আগে আমরা ক্যালকুলেশন কেন করি না, এই যে কমন টার্মস গুলো 760 273 273 এগুলো তো কেটে যাবে। তাহলে সিম্পলিফাইড করলে আমরা কি দাঁড়াচ্ছে, এই 2টা উপরে চলে গেল 2/3 ইন্টু 100 6/5 নর্মাল ক্যালকুলেশন 4 5 কে কাটলে এটা 20 80 সেন্টিমিটার কিউব। এবার যে বলছে আমাকে ম্যাথসটা নিউমেরিক্যালসটা, ইট ইজ ফাউন্ড অন হিটিং এ গ্যাস ইটস ভলিউম ইনক্রিজ by 50% and pressure decrease to 60% of its original value. If the original temperature was minus 15 degrees centigrade, find the temperature at which it was heated. তাহলে তুমি লক্ষ্য করো এখানে ক্লিয়ারলি আমাদের বলে দিচ্ছে, তাহলে P1 V1 T1 এখানে তোকে ক্লিয়ারলি বলছে যে একটা গ্যাসটাকে হিট করলে ভলিউম ইনক্রিজ বাই 50%। তো ভলিউম তো জানি না, ভলিউমটা ধরো সাপোজ এক্স লিটার, তাহলে ফাইনাল ভলিউম কি বলছে ইনক্রিজ বাই 50%, তাহলে ফাইনাল ভলিউম কি হবে এক্স প্লাস 50%, মানে 50/100 অফ এক্স। এটাকে সিম্পলিফাইড করে রাখতে পারো, 50/x মানে হাফ অফ এক্স, তাহলে এক্স প্লাস হাফ অফ এক্স 3/2x। ঠিক আছে, 3/2x। তোমাকে ফাইনাল টেম্পারেচার জানতে চেয়েছে, সেটা আগে মডিফাইড করে নেবো। আর প্রেশারটা কি বলেছে ডিক্রিজ টু 60%। তুমি ধরো সাপোজ y/atm, ডিক্রিজ টু বলেছে, ডিক্রিজ বাই না। তার মানে ডিক্রিজ টু মানে কি বলেছিলাম যে তোমার কাছে যদি ধরো সাপোজ 30 চকলেট আছে, ডিক্রিজ বাই 10, তার মানে তোমার কাছে এখন আছে 30 - 10 মানে 20, আর ডিক্রিজ টু 10 তার মানে ফাইনাল হচ্ছে তোমার 10। তাহলে ডিক্রিজ টু 60%, তাহলে 60% অফ y, তাহলে 60/100 ইন্টু y, একটু ক্যালকুলেশন করে রেখে দিলাম 3/5y। আর টেম্পারেচার তো বলে দিয়েছে -15 ডিগ্রি সেন্টিগ্রেড, তো -15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি আমরা কেলভিনে করতে চাই তাহলে 258 কেলভিন। নর্মাল আমাদের T2 বের করতে বলেছে, তাহলে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। T2 কে সাবজেক্ট করে রিলেশনটা এক্সপ্রেস করব, তাহলে T2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এটা ক্রস মাল্টিপ্লাইড P2 V2 T1 বাই P1 V1। P2 লক্ষ্য করো আমাকে বলে দিয়েছে কি 3/2y, V2 কত 3/2x, T1 কত 258 ডিভাইডেড বাই P1 কত আছে y V1 x। তাহলে এই কমন টার্মস গুলো yx x আর y এটা কেটে যাচ্ছে। তো আমরা যদি সিম্পলিফাইড করে ক্যালকুলেশন করি 232.2 কেলভিন, সিম্পলিফাইড করলে এটাকে তুমি কেলভিনে রাখতে পারো। যেহেতু আমাদের সেন্টিগ্রেড দিয়ে দেওয়া ছিল ইনিশিয়ালি, তাহলে আমরা কেলভিনটাকে সেন্টিগ্রেডে কনভার্ট করব। কেলভিন থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করতে গেলে ইউ হ্যাভ টু সাবস্ট্রাক্ট -273, যে ভ্যালুটা বেরোবে তার থেকে 273 বাদ দেবো। তাহলে যদি 273 বাদ দিয়ে এটা 232.2 -273, এটা আমাদের আসবে -40.8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। এবার নিউমেরিক্যালসটা, a certain mass of gas occupies 2 liter at 27 degree centigrade and 100 Pascal. Find the temperature when volume and pressure become half of their initial value. তাহলে এখানে লক্ষ্য করো আমাকে T2 বের করতে বলেছে। অলওয়েজ ম্যাথসে কোনটা বের করতে বলবে সেটা একটু খেয়াল করবে। ইনিশিয়ালি লক্ষ্য করো 2 লিটার 27 ডিগ্রি সেন্টিগ্রেড 100 পাস্কাল, তো ওকে ভলিউম বলে দিয়েছে 2 লিটার, এটা 100 পাস্কাল, আর টেম্পারেচার বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড or 300 কেলভিন। এবার তোমাকে লক্ষ্য করো ক্লিয়ারলি বলে দিয়েছে P2 বা V2 হাফ অফ ইনিশিয়াল। তাহলে হাফ অফ ইনিশিয়াল মানে কি, ইনিশিয়ালি যা ছিল তাহলে হাফ অফ 100, তাহলে 50 পাস্কাল। V2 বলেছে 2 লিটার, হাফ অফ 2 লিটার 1 লিটার,
তোকে টি টু বের করতে বলেছে। ঠিক আগে নিউমেরিক্যালস মতো ডিরেক্টলি তুমি টি টু অ্যাপ্লাই করতে পারো। টি টু ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি টু ভি টু টি ওয়ান বাই পি ওয়ান ভি ওয়ান। ভ্যালুগুলো পুট করো। পি টু লক্ষ্য করো 50, ভি টু 1 আর টি ওয়ান তো 300 ডিভাইডেড বাই পি ওয়ান কত আছে 100 ইন্টু ভি ওয়ান 2 লিটার। সিম্পলিফাই ক্যালকুলেট করো 75 কেলভিন। তোমার 75 কেলভিন বেরোলো, বাট তুই যদি এটাকে সেন্টিগ্রেডে করতে চাও 273 সাবস্ট্রাক্ট করবে, মাইনাস 198 কেলভিন। নিউমেরিক্যালসটা এবার গো থ্রু যাই। বলছে 2500 centimeter cube of hydrogen is taken at STP. The pressure of the gas is further increased by 2.5 times. Temperature remaining constant. What will be the hydrogen occupy now? Temperature constant মানে এটা আমরা বয়েলস ল অ্যাপ্লাই করতে পারি। তাহলে ক্লিয়ারলি খেয়াল করো, ইনিশিয়ালি প্রেশার কত বলে দিয়েছে, প্রেশার তো STP তে আছে, তো আমি এটাকে STP তে নিলাম 1 atm, ভলিউম 2500 সেন্টিমিটার কিউব। প্রেশারটা লক্ষ্য করো, বলেছে ইনক্রিজ বাই 2.5 টাইমস, মানে বাই বলেছে, দ্যাট মিনস মানে ভ্যালুটা অ্যাড করব। তাহলে কি হবে 1 প্লাস 5/2, নর্মাল এলসিএম করো 7/2 এটিএম। আবার V2 জানতে চেয়েছে, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাহলে V2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে V2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই P2। 1 ইন্টু V1 আছে তোমার 2500 আর P2 আছে 7/2। ওকে, 2টা উপরে চলে গেল, তাহলে 5000 বাই 7 সেন্টিমিটার কিউব, বা এটা আসবে 714.29 সেন্টিমিটার কিউব। তুমি লক্ষ্য করো এই ম্যাথটা ঠিক আগের ম্যাথসের কানেক্টেড। কি বলে দিয়েছে, দ্য টেকিং দ্য ভলিউম অফ হাইড্রোজেন অ্যাজ ক্যালকুলেটেড ইন কোশ্চেন নাম্বার 19, মানে আগের কোশ্চেনটাই, হোয়াট চেঞ্জ মাস্ট বি মেড ইন কেলভিন অ্যাবসলিউট টেম্পারেচার টু রিটার্ন দ্য ভলিউম 2500 সেন্টিমিটার কিউব। তারপরে তোমাকে বলছে এই ক্ষেত্রে তোমার ইনিশিয়াল ভলিউমটা কত বলছে, তোমাকে প্রেশার রিমেনিং কনস্ট্যান্ট। তাহলে প্রেশার আমাদের কনস্ট্যান্ট, মানে তোমার চার্লস ল অ্যাপ্লাই করবো। তাহলে তোমাকে এইখানে লক্ষ্য করো V1 বাই T1, V1 বলে দিচ্ছে তোমার আগের ম্যাচটার 5000 বাই 7 সেন্টিমিটার কিউব। T1 জানি না, লেট সাপোজ T1 তুমি T ধরে রাখো। তোমাকে V2 কত বলে দিয়েছে, ইনিশিয়াল ভলিউমে ফিরে আনতে বলছে, তাহলে সেক্ষেত্রে T2টা কত, তো নর্মাল V1 বাই T1 V2 বাই T2। তাহলে আবার T2 চাই, T2 কে সাবজেক্ট যদি করি তাহলে আমাদের ক্রস মাল্টিপ্লাইড V2 T1 বাই V1। V2 তো বলেই দিয়েছে 2500, T1টা তো T ধরেছি, আর এটা হচ্ছে আমার 5000 বাই 7। 7টা উপরে গেলে T2, 7টা উপরে গেল 7 2, তাহলে 7/2 T। তার মানে ফাইনাল টেম্পারেচার হবে তার ইনিশিয়াল টেম্পারেচার 7/2 or 3.5 টাইমস। ওকে, চলো নিউমেরিক্যালস একবার গো থ্রু যাই, কি বলছে দেখে নি। কি বলছে, গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস A is confined in a chamber of constant volume. When the chamber is immersed in a bath of melting ice এর temperature 0 degree centigrade, the pressure of the gas is 100 centimeter Hg. বলছে what is the temperature when pressure is 10 centimeter Hg? এটা ক্লিয়ারলি বলে দিয়েছে, লক্ষ্য করো, confined in a chamber, তার ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আমরা ফার্স্ট কনসেপ্ট আমরা কিভাবে করব, P1 বাই T1 is equal to P2 বাই T2। ক্লিয়ারলি লক্ষ্য করো, বলছে হোয়াট ইজ দ্য টেম্পারেচার, তারপরে ফাইনাল টেম্পারেচার জানতে চেয়েছে। তাহলে T2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা ক্রস মাল্টিপ্লাইড
তার মানে P2T1 বাই P1, ভ্যালুগুলো পুট করি। তুমি লক্ষ্য করো P2 কত দেওয়া আছে, ফাইনাল 10, ইনিশিয়ালি টেম্পারেচার কত আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 কেলভিন, 273, আর P1 কত আছে 100। নর্মাল ক্যালকুলেট করলে 10, 27.3 কেলভিন। আইদার তুমি কেলভিনে করতে চাইলে কেলভিন, আর যদি সেন্টিগ্রেডে করতে চাও সেন্টিগ্রেড। পরেরটা কি বলেছে, হোয়াট উইল বি দ্য প্রেশার ওয়েন দ্য চেম্বার ইজ ব্রট টু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর লক্ষ্য করে এবার প্রেশার জানতে চেয়েছে। P1 বাই T1, P2 বাই T2। আবার P2 কে সাবজেক্ট করলে রিলেশনটা কি থাকছে, P1 T2 বাই T1। তাহলে P1 কত আছে, আর P1 তো আমাদের দিয়ে দেওয়াই আছে 100। টেম্পারেচার বলেছে, টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন, আর ইনিশিয়ালি তো ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। নর্মাল ক্যালকুলেট করো, এটা আসবে তোমার 136.63। এই ক্যালকুলেশনটা একটু করে রাখবে অলওয়েজ আলাদা, এটা অনেক জায়গায় ম্যাথসে থাকে। 373 বাই 273 1.36 আসবে, ইন্টু 100 136.7। প্রেশারের ইউনিট কি হবে, সেন্টিমিটার অফ এইচজি। ওকে, এবার নিউমেরিক্যালসটা লক্ষ্য করো, তোমাকে দুটো কন্ডিশন দেওয়া আছে। বলছে এ গ্যাস ইজ ফিল্ড ফ্রম এ ট্যাঙ্ক অফ ক্যাপাসিটি 1000 লিটার ইনটু এ সিলিন্ডার ইচ হ্যাভিং 10 liters. The condition of the gas in the tank as follow. Pressure inside the tank 800 mm of Hg. Okay. Temperature inside the tank -3 degree centigrade. Also, when the cylinder is filled, the pressure gauge read 400 mm of Hg and the temperature 0 degree centigrade. Find the cylinder required to fill the gas. তাহলে এখানে ক্লিয়ারলি খেয়াল করো যে তোমাকে যে প্রথমে সিলিন্ডার দিয়ে দেওয়া আছে, মানে একটা সিলিন্ডার দিয়ে দেওয়া আছে, লেট সাপোজ এরকম একটা বড় সিলিন্ডার যার ক্যাপাসিটি 10,000 লিটার, আর তোমার প্রেশার ইনসাইড দ্য ট্যাঙ্ক 800 mmHg, আর টেম্পারেচার আছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড অর 270 কেলভিন। এটা আমাদের যে বিগার ট্যাঙ্ক আছে তার কন্ডিশন। এবার কি বলছে যে তোমাকে যে ছোট সিলিন্ডারে ফিল আপ করবে তার কন্ডিশন আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেশার 400, মানে ছোট যে সিলিন্ডার তার প্রেশার 400 আর টেম্পারেচার 273 কেলভিন। তো বলছে এইরকম ছোট সিলিন্ডার আমাদের কতগুলো লাগবে। তো খেয়াল করো ক্লিয়ারলি যে আমাদের যদি এই বড় যে ট্যাঙ্ক বা সিলিন্ডারটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট কন্ডিশনে, এটারও কন্ডিশন প্রেশার টেম্পারেচার ডিফারেন্ট। তাহলে আমাদের যে ট্যাঙ্কটা আছে মানে বিগার সিলিন্ডার যেটা বলছে যেখান থেকে ফিল আপ করবো তার প্রেশার টেম্পারেচার আর এর প্রেশার টেম্পারেচার সেম না হলে তো তুমি ভলিউম কম্পেয়ার করতে পারবে না। তো আমাদের কি করতে হবে যে এই সিলিন্ডারে যেহেতু আমাদের ফিল আপ করবো, এই সিলিন্ডারের প্রেশার টেম্পারেচারে এই 1000 লিটার ভলিউমটা কত হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে লক্ষ্য করো এখানে কম্বাইন্ড গ্যাস ল ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো। তাহলে P1 V1 বাই T1 P2 V2 বাই T2। আমার V2 চাই, তাহলে V2 কে সাবজেক্ট করে যদি আমরা ফর্মুলাটা করি ক্রস মাল্টিপ্লাইড P1 V1 T2 বাই P2 T1। P1 কত ছিল আমাদের 800, ভলিউম কত ছিল ইনিশিয়াল 10,000, ফাইনাল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 273 কেলভিন ডিভাইডেড বাই ফাইনাল প্রেশার কত ছিল সিলিন্ডারের 400, আর ট্যাঙ্কের ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল 270। তাহলে লক্ষ্য করো এটা আমরা ফাইনাল ভলিউম পেলাম V2। তাহলে একটা ছোট ফ্লাস্কে 10 লিটার ধরে, তাহলে এক্স নাম্বার অফ আমি যদি ফ্লাক্স ধরি যে আমাদের রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের দরকার হচ্ছে x ইন্টু 10, আর তাহলে x ইন্টু 10 বা 10x দ্যাট ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা। আমরা একটু জিরোগুলো শর্ট আউট করে নিই, লক্ষ্য করো দুটো জিরো
কেটে গেল 4 2, তাহলে এটা থাকছে 2 ইন্টু বাই 27। আমরা যদি 10 দিয়ে ডিভাইডেড করি x ইকুয়াল টু আসবে 2022.22। এবার হচ্ছে যে তাহলে আমাদের লক্ষ্য করো কতগুলো সিলিন্ডার লাগবে, 2022 আর 2023। তুমি ভাবো, তোমাকে একটা এক্সাম্পল দিলাম। তুমি যদি ধরো 1 লিটার একটা কোল্ড ড্রিঙ্কসকে তুমি 300 ml গ্লাসে ফিল আপ করতে চাও, তাহলে কটা গ্লাস লাগবে? তাহলে 3 ml এর গ্লাস নিলে তো 900 ml হচ্ছে, তাহলে বাকি 100 ml এর জন্য আরেকটা গ্লাস লাগবে, তাহলে টোটাল আমাদের 4খানা গ্লাস লাগবে। তাহলে সে অনুযায়ী আমার এটা ফুল 2022 গ্লাস লাগবে, আর এক্সট্রা অ্যামাউন্টের জন্য একটা, তাহলে আমাদের 2023 ফ্লাস্ক। নিউমেরিক্যাল লক্ষ্য করো কি বলেছে, ক্যালকুলেট দ্য ভলিউম অকুপাইড বাই 2 গ্রাম হাইড্রোজেন at 27 ডিগ্রি সেন্টিগ্রেড 4 atm প্রেসার if it occupies 22.4 লিটার at STP। তার মানে ইনিশিয়াল কন্ডিশন আছে STP, STP তে প্রেসার টেম্পারেচার, তো ফিক্সড প্রেসারটা কত নেব? এখানে লক্ষ্য করো অ্যাটমসফিয়ার প্রেসার আছে, ন্যাচারালি STP তে 1 atm নেব, আর টেম্পারেচার তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের কি বলেছে, ফাইনাল ভলিউম আইদার P1 V1 বাই T1 করে P2 V2 T2। এবার তুমি লক্ষ্য করো এই যে এখানে ইনিশিয়াল কন্ডিশন কোনটা, ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে গ্যাসটা STP তে আছে, তাহলে আমরা P1টাকে STP তে রাখবো, আমার চাই ভলিউম, তাহলে V2 ইজ ইকুয়াল টু আমরা ক্লিয়ারলি লিখতে পারি V2 ইজ ইকুয়াল টু P1 V1 T2 বাই P2 T1। P1 তো STP কন্ডিশন 1 atm, ভলিউম 22.4 লিটার, আর সেকেন্ড কন্ডিশনে টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড or 300 কেলভিন, ডিভাইডেড বাই P2 তো বলে দিয়েছে 4 atm 4, আর টেম্পারেচার 273। নর্মাল ক্যালকুলেট করো, তাহলে V2 আসবে আমাদের, V2 আসবে 6.15 লিটার। নিউমেরিক্যালসটা একটু গো থ্রু যায়, বলছে হোয়াট টেম্পারেচার would be necessary to double the volume of gas initially at STP if the pressure is decreased to 50%। তারপরে লক্ষ্য করো ইনিশিয়ালি কিন্তু STP কন্ডিশন আছে, STP তে প্রেসার টেম্পারেচার তো ফিক্সড, তো এই ক্ষেত্রে যখন তোমাকে কনসিডার করতে বলবে সেকেন্ড কন্ডিশনে প্রেসার দেওয়া নেই, তো অলওয়েজ 1 atm ধরবো। দিয়ে বলছে হোয়াট টেম্পারেচার, তাহলে আমরা নর্মালি ইকুয়েশন থেকে P1 V1 বাই T1 P2 V2 বাই T2, এখান থেকে T2 যদি আমরা সাবজেক্ট করি তাহলে T2 ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এটা ক্রস মাল্টিপ্লাইড P2 V2 T1 ডিভাইডেড বাই P1 V1। এখানে কন্ডিশন গুলো খেয়াল করো, বলছে প্রেসার ইজ ডিক্রিজ টু 50% and ভলিউম অফ গ্যাস বলছে ডাবল। তার মানে ফাইনাল ভলিউম লক্ষ্য করো প্রেসার ইজ ডিক্রিজ টু 50%, তাহলে ইনিশিয়াল প্রেসার যদি 1 atm ধরো তাহলে ফাইনাল প্রেসার তার হাফ, তো এটা হাফ atm, ভলিউম বলেছে ডাবল, তো ইনিশিয়াল ভলিউম যদি আমরা x ধর তাহলে ফাইনাল ভলিউম 2x ইন্টু T1 তো 273 ডিভাইডেড বাই P1 তো 1 ধরেছি আমরা STP কন্ডিশনে, আর ভলিউম x কেটে গেল, এই 2 আর হাফ আমাদের কেটে গেল, তারপরে তুমি লক্ষ্য করো ফাইনাল টেম্পারেচার নিডেড 273 কেলভিন অর 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবার আমরা নিউমেরিক্যালসটা গো থ্রু যাই। তুমি লক্ষ্য করো নিউমেরিক্যালস থেকে তোমাকে দুটো কন্ডিশন দিয়েছে, বলছে হুইচ উইল বি দ্য গ্রেটার ভলিউম when the following gases are compared at STP। তার মানে তোমাকে পরেরটাই লক্ষ্য করো, বলে দিয়েছে অক্সিজেন আছে STP তে 1.25 লিটার, বাট নাইট্রোজেন আছে 1.21 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড and 748 mm of Hg। তার মানে সেকেন্ড কন্ডিশন তো আমাদেরকে STP তে বলেই দিয়েছে, তাহলে ফার্স্ট কন্ডিশনটাকে আমাকে এই 1.21 যে ভলিউমটা আছে সেটা STP কন্ডিশনে কত ভলিউম হবে সেটা বের করতে হবে। আদারওয়াইজ একই কন্ডিশন ছাড়া আমরা তো ভলিউম কম্পেয়ার করতে পারি না, বা যে কোনো জিনিস যদি তাদের মানে সেম কন্ডিশনে যদি আমরা না থাকে তাহলে দুটো কখনো কম্পেয়ার করতে পারি না। তারপরে আমাদের কন্ডিশন হচ্ছে এই গ্যাসটার ভলিউম আমাদের কত হবে। তো কম্বাইন্ড গ্যাস ল ইকুয়েশন থেকে তুমি V2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারো,
P1 V1 T2 বাই P2 T1। এখানে লক্ষ্য করো আমাদের এসটিপিতে চাই, তার মানে ফাইনাল ভলিউম বা প্রেশার বা টেম্পারেচার, এগুলো এসটিপি কন্ডিশন। তাহলে ভ্যালুগুলো আমরা যদি পুট করি তাহলে ইনিশিয়াল কন্ডিশনে প্রেশার লক্ষ্য করো 748, ভলিউম কত আছে 1.21, আর টেম্পারেচার তো কেলভিন 273, প্রেশার এসটিপি কন্ডিশনে 760 কেন নিলাম, যেহেতু ইনিশিয়ালি প্রেশারের ইউনিট এমএম অফ এইচজি আছে, তাহলে ফাইনাল প্রেশার ইউনিট এমএম অফ এইচজিতে থাকা উচিত। আর টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 298 কেলভিন। এটা ক্যালকুলেট করো 1.09 লিটার আসবে। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ফার্স্ট গ্যাসটা এসটিপি কন্ডিশনে 1.09 লিটার আছে, বাট সেকেন্ড গ্যাসটা আছে 1.25 লিটার এসটিপি কন্ডিশনে। তার জন্য আমাদের হুইচ উইল বি গ্রেটার, তার মানে অপশন বি, তার মানে অপশন বি এর ভলিউম 1.25 লিটার অফ অক্সিজেন ইজ মোর কম্পেয়ার টু নাইট্রোজেন অ্যাট এসটিপি কন্ডিশন। এবার যে নিউমেরিক্যালসটা করব তার আগে আমরা একটু অ্যাকোয়াস টেনশন নিয়ে বলে নিই, যে আমরা যখন কোনো নিউমেরিক্যালসে ওয়াটার ভেপার থাকবে সেই ভেপারটাকে আমরা কি করব। যেহেতু আমরা চার্লস এবং বয়েলস ল দুটোতেই বলা আছে ফিক্স মাস অফ ড্রাই গ্যাস মানে ওয়াটার ভেপার যেটা থাকবে সেটা কনসিডার হবে না। তার মানে যে কোনো গ্যাসের সঙ্গে যদি ওয়াটার ভেপার থাকে সেই ভ্যালুটাকে আমাদের সাবস্ট্রাক্ট করলে ইন্ডিভিজুয়াল গ্যাসের বা যে গ্যাসের ক্যালকুলেশন করবো তার প্রেশার পাবো। মানে জেনারেলি আমরা বলতে পারি যে ধরো কোনো একটা গ্যাস মানে পি টোটাল P1 এটা কোনো গ্যাস প্লাস PH2, এবং কোনো মিক্সারের মধ্যে যে ইন্ডিভিজুয়াল গ্যাস যে প্রেসার এক্সার্টেড করে সেটাকে বলে পার্শিয়াল প্রেশার। এখানে যে প্রেশার পার্শিয়াল প্রেশার পাবো ওয়াটারের সেটাকে বলবো অ্যাকোয়াস টেনশন। তারপরে ইন্ডিভিজুয়াল প্রেশারের কোনো গ্যাসে ইন্ডিভিজুয়াল প্রেশার পেতে গেলে সেই পি টোটাল থেকে, মানে কোনো গ্যাস P1 যদি পেতে চাই তাহলে পি টোটাল থেকে PH2 এই ভ্যালুটা আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে। ওকে, তাহলে আমরা সেই গ্যাসের প্রেশার পাবো। ওকে, তো নিউমেরিক্যালসটা দেখি। লক্ষ্য করো আমাকে কি বলছে, ক্যালকুলেট দ্য ভলিউম অফ ড্রাই এয়ার অ্যাট এসটিপি। ড্রাই এয়ার বলেছে দ্যাট অকুপাইজ 28 সেন্টিমিটার কিউব at 14 ডিগ্রি সেন্টিগ্রেড and 750 mm of Hg pressure when the saturated with water vapor। লক্ষ্য করো তার মানে এই যে 750 mm of Hg আছে সেখানে সেই ড্রাই এয়ারটাও আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার ওয়াটার ভেপারও আছে। আর বলে দিয়েছে দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার 14 ডিগ্রি সেন্টিগ্রেডে 12 mm of Hg। তাহলে তুমি লক্ষ্য করো এখন যে ড্রাই এয়ার তার মানে পার্শিয়াল প্রেশার অফ এয়ার সেটা কি পাওয়া উচিত, যে টোটাল প্রেশার ছিল 750 মাইনাস যে ওয়াটার ভেপার আছে 12 সেই ভ্যালুটা, তাহলে কত পাচ্ছি 738 mm Hg। তোমাকে কি জানতে চেয়েছে, ভলিউম অকুপাইড। আমরা কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন থেকে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 করে V2 এর ইকুয়েশনটা কি পাই, P1 V1 T2 বাই P2 T1। এখানে লক্ষ্য করো P2 বা T2 এটা হচ্ছে এসটিপি কন্ডিশন, আর ইনিশিয়াল তো দেওয়াই আছে। ইনিশিয়াল প্রেশার কত আছে 738, ইনিশিয়াল ভলিউম কত আছে 28, এসটিপি তে টেম্পারেচার 273 ডিভাইডেড বাই P2 760 ইনটু টেম্পারেচার 287 cos 40 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমাকে কেলভিনে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে তুমি লক্ষ্য করো এবার আমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি ক্যালকুলেশন করো এটা পাবে 25.86 সেন্টিমিটার কিউব বা 25.7 সেন্টিমিটার কিউব। ওকে, এবার আমরা যে একটা নিউমেরিক্যালস করবো একটু খেয়াল করো। আমরা হাউস হোল্ডে দেখবে অনেক সময় সিলিন্ডার ব্লাস্ট হয়, তার অনেক রিজন আছে। তোমরা যদি ফোকাস করি একটা সিলিন্ডার, এর ভেতরে একটা প্রেশার লেট সাপোজ 15 atm আছে। ওকে, তো আমরা জানি প্রেশারের সঙ্গে আমাদের টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল। তো কোনোভাবে যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই
আর প্রেশারটা যদি 15 ATM এর চেয়ে বেশি হয়ে যায় তখন কি হবে, সিলিন্ডারটা ব্লাস্ট করবে। তার মানে কোনো সিলিন্ডার তার উপরে যদি যে প্রেশারের ভ্যালুটা লেখা থাকবে সেই অবধিও নর্মাল থাকবে, তার চেয়ে কোনোভাবে যদি প্রেশার বেশি হয়ে যায় সিলিন্ডার ব্লাস্ট করবে। নিউমেরিক্যালসটা গো থ্রু যাই, তুমি লক্ষ্য করো নিউমেরিক্যালসটা বলছে এলপিজি সিলিন্ডার with stand pressure 14.9 atm atmospheric pressure. The pressure gauge of the cylinder indicates 12 atmosphere at 27 degrees centigrade. Due to sudden fire in the building, the temperature rise. Cylinder volume তো constant থাকবে। At what temperature will be the cylinder explode? মানে কোন টেম্পারেচার সিলিন্ডারটা এক্সপ্লোড করে যাবে। তুমি লক্ষ্য করো সিলিন্ডার ভেতর আছে 12 atm, ওকে, আর ন্যাচারালি বলে দেওয়া আছে ও 14.9 atm প্রেশার অবধি ওর ক্যাপাসিটি। তাহলে আমরা নর্মাল P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। আমরা কম্বাইন্ড গ্যাস ল ইকুয়েশনে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 লিখতে পারতাম, বাট সিলিন্ডারের ভলিউম তো কনস্ট্যান্ট, তার জন্য ভলিউমটাকে আমরা বাদ দিলাম। এবার তোমাকে বলেছে কোন টেম্পারেচার এটা বাস্ট করবে। তাহলে আমরা T2 চাই, তাহলে P2 বাই P1 ইন্টু T1। লক্ষ্য করো P2 কতটা প্রেশার ও ম্যাক্সিমাম উইথ স্ট্যান্ডে থাকবে, ম্যাক্সিমাম কত প্রেশার অবধি থাকতে পারবে 14.9 ইন্টু টেম্পারেচার ইনিশিয়ালি কত ছিল তুমি লক্ষ্য করো 27, মানে 300 কেলভিন। P1 কত 12, ক্যালকুলেট করো, এটা আসবে 372.5 কেলভিন। ন্যাচারালি যদি সেন্টিগ্রেড করতে চাও তাহলে কি করতে হবে, এর থেকে -273 করবে, সেটা আসবে 99.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে তুমি যদি 99.5 ডিগ্রি সেন্টিগ্রেডে জাস্ট যেই ওপরে যাবে আমাদের সিলিন্ডারটা ব্লাস্ট করবে। ওকে, আমরা এই লাস্ট নিউমেরিক্যালসটা করার আগে কয়েকটা ছোট একটা জিনিস বলি। আমাদের মোলার কনসেপ্ট বা মোল কনসেপ্ট, যে কোনো গ্যাসের 1 মোলের সঙ্গে আমাদের কয়েকটা রিলেশন আছে। 1 mole of any substance is equal to its molecular mass and that occupies 22.4 liter at STP। এই লাইনটা একটু মনে রাখবে। নিউমেরিক্যালসটা একটু গো থ্রু যাই। 22.4 liter of a gas weight 70 gram at STP। they বলছে calculate weight of the gas if it occupies volume 20 liter at 27 degree centigrade 700 mm of Hg। আমাদের মনে হতেই পারে যে 22.4 লিটারের মাস 70 গ্রাম, তাহলে 1 লিটারের মাস 70 বাই 22.4 ইউনিটারি মেথড, তাহলে 20 লিটারের মাস 70 বাই 22.4 ইন্টু 20, এটা করলে পেয়ে যাওয়ার কথা। বাট কম্পেয়ার, এই 22.4 লিটারের মাসটা তো এসটিপি কন্ডিশনে দেওয়া আছে, বলেই দেওয়া আছে 22.4 লিটারের মাস এসটিপি কন্ডিশনে, বাট এই 20 লিটারের মাস তার কন্ডিশন লক্ষ্য করো, টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার 700 mm of Hg। তার মানে আমি এটা কম্পেয়ার করতে পারবো না। তার মানে 20 লিটার যে গ্যাসটা 700 mm of Hg 27 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, সেটা এসটিপিতে কত ভলিউম হবে আগে সেটা বের করে নেবো। আমরা কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন থেকে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 থেকে সিম্পলিফাইড করলে V2 ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি। আমার টার্গেট হচ্ছে এই V2 মানে ফাইনাল ভলিউম আর এসটিপি কন্ডিশনে চাই। ইনিশিয়ালি কত আছে তুমি লক্ষ্য করো 700, ভলিউম কত আছে 20 লিটার, এসটিপি মানে 273 ডিভাইডেড বাই ফাইনাল 760, কজ আমাদের এটা mm অফ Hg আছে, তার মানে এসটিপি কন্ডিশনে প্রেশারটা আমার mm অফ Hg তেই থাকতে হবে, ইন্টু টেম্পারেচার 300 কেলভিন, এটা পাবে 16.76 লিটার। তার মানে যে ভলিউমটা 20 লিটার একটা গ্যাস 700 mm অফ Hg এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল 20 লিটার, সেটা এসটিপিতে হয়ে গেল 16.76 লিটার। এইবার তুমি ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে নিউমেরিক্যালসটা করতে পারো, কজ আমাদের বলে দিয়েছে 22.4 লিটার ওয়েট 70 গ্রাম, নর্মাল ইউনিটারি মেথড, তাহলে 1 লিটার ওয়েট কত হবে 70 বাই 22.4, তাহলে 16.76 লিটারে কত মাস বেরোবে 70 বাই 22.4 ইন্টু 16.76, এটা ক্যালকুলেট করে আমরা পাবো 52.38 গ্রাম। হোপ এই ভিডিও থেকে তোমার গ্যাস লয়ের নিউমেরিক্যালস গুলো
চার্লস ল, বয়েলস ল বা কম্বাইন গ্যাস ল ইকুয়েশনের রেসপেক্টে তোমার ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমার রিকোয়ারমেন্টের ভিডিও তুমি সঙ্গে সঙ্গে পেতে পারো। টাটা।